হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার সুন্দর একটি ব্লগ নিয়ে। অবশ্যই সেইটা ব্লগটা হবে একটু বাইরে। আমাকে যারা ফলো করেন তারা হয়তো অনেক সময় জানেন বা আমি সবসময় বলে থাকি যে আমি যে বাসাটাতে ছিলাম আগে মিরপুর শেওড়াপাড়াতে, আমার ওই বাসাটাতে আমার একদমই বলবো আমার ওইটা প্রাণকেন্দ্র। কারণ হচ্ছে গিয়ে ওখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা একজন ভালোবাসা মানুষ, প্রত্যেকটা ভাবি, বাচ্চারা সবাই আসলে। তো আমি যতটা বাসায় থেকেছি আমার এই বিবাহিত লাইফে, আমি এই বাসাটাতে সবথেকে আমার সুন্দর সুখময় দিনগুলো কেটেছে। তো এই জন্য বললাম, কারণ এখানে আজকে আমাদের গেট টুগেদার হয়েছে। গেট টুগেদারে প্রত্যেকটা বাচ্চা ছিল, প্রত্যেকটা ভাবিরা ছিল। অবশ্যই ভাইরা এখানে থাকে না, কারণ স্বাভাবিকভাবে এক একজন বাসায় এক একটা বাসায় আমরা এই গেট টুগেদারটা করে থাকি প্রতি মাসে। তো ভালো লাগে আসলে। তো আমি যখন এখানে মানে যাওয়ার সুযোগ হয় আমার, আমাকে তো সবসময় আমাকে বলে তারা যেতে, কিন্তু আমি আমার সুযোগ সময় মতো অনেক সময় অনেক ভাবিদের বাসায় যেতে পারি না। এজন্য অনেকে রাগ হয়। তো কিছু করার নাই, যেহেতু প্রোগ্রামটা হয় আমাদের সন্ধ্যার সময়, আমি কিন্তু যে ভাবির বাসায় এসেছি সেই ভাবির বাসাটার দেখাচ্ছি। খালা কাজ করছে। ভাবির এটা নিজের ফ্ল্যাট, অবশ্য ভাবি নিজের মতো করে নিয়েছে সুন্দর করে। আর হচ্ছে গিয়ে ফার্নিচার অল্প থাকাটাই ভালো, আমি যেটা মনে করি। এখানে আমাদের বিল্ডিংয়ের সবগুলো ভাবি, বাচ্চারা, আরও বাচ্চারা কিন্তু আছে, আরও ভাবিরাও আছে। এখনও সবাই এসে পৌঁছয়নি। আমি যেহেতু তাড়াতাড়ি চলে আসবো, তাই ভাবি কিন্তু একটু তাড়াতাড়ি খাবার দিয়েছে। ভাবি বারান্দায় যে দোলনাটা, আমি কিন্তু এই সাইডেই ছিলাম। আমার বাসাতেও আমি যেখানে এই এই ফ্ল্যাটে না, তার উপরতলায় ছিলাম ভাবিদের বাসায়। যে আমাদের রাইসান, তারপরে রাইসানের আম্মু, তারপরে আরও অনেক ভাবিরা আছে। আসলে আমার ভিডিও যারা দেখে, যে ভাবিটা পিঙ্ক কালার ড্রেস পরে আছে, ভাবির বাসায় আজকে আমাদের প্রোগ্রামটা। তা আমাদের এটা হয় কি, এক একজন এক এক মাসে করে। তো তো ভালো লাগে আসলে। নাস্তা, ডিনার সব কিছু আলাদা আলাদাভাবেই করা হয়। ভাবি যে টেবিল সাজিয়ে ফেলেছে, ভাবি আগেই বলেছে, ভাবি আপনাকে আসতেই হবে, আমি খুব তাড়াতাড়ি আমি আপনাকে ছেড়ে দিব, টেনশন নিয়ে না। তো ভাবি সত্যি সত্যি তাই করেছে। ভাবি কিন্তু সব জায়গায় যে খাবারগুলো রেডি করে ফেলেছে। আমার একটু ভিডিও তুলতে সুবিধা হয়েছে, এবং সবাই জানে আমি যেহেতু ব্লগ করি, একটু ভিডিও করি। তো সেই হিসাব করে ভাবি আমাকে বলেছে, ভাবি আপনি টেনশন নেই, আমি আপনাকে সব রেডি করে দেবো, ভিডিও করতে পারবেন সুন্দর করে। ভাবি ভিডিওর জন্য একটু তাড়াতাড়িও আমি করতে পারলাম, সবাই খেতে বসার আগে, তাহলে একটু সুবিধা হলো। আমাদের বাসার কিন্তু অনেক এই বাসায় কিন্তু সব যে যে আন্টি, আমাদের বাড়ির আন্টি ছিল, উনিও কিন্তু আসে। হ্যাঁ, খুবই খুবই ক্লোজ, কি বলবো, সবাই ক্লোজ আসলে, কেউ কারোর থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, সবার বাসায় সবাই যায় কোনো একটা প্রোগ্রাম হলে, সেটা চাঁদা ধরে হোক আর যেভাবেই হোক। কিন্তু এটা কিন্তু এই প্রোগ্রামটা যে হয় কোনো চাঁদা ধরে না, যার যার বাসাতেই হয়। আর এই তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু পান খাওয়ার একটা সুযোগ সুবিধা আসলো। আমি একটু সুপারি খেলাম, সাথে হচ্ছে গিয়ে ছিল, পায়েস ছিল, কিন্তু আমি সময়ের অভাবে খেতে পারিনি। ভাবি খুব রিকোয়েস্ট করেছিল, আমি যেহেতু 9:30টার মধ্যে চলে আসবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জানি না আমার ব্লগ ভিডিও কেমন হয়। আল্লাহ হাফেজ।